মাহবুব, আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। জি, আমি বাইবেলে একটা জিনিস পাইছি, সেটা হচ্ছে বাবারা মেয়েদেরকে দাস হিসেবে বিক্রি করে দিতে পারবে, যাত্রা পুস্তকে আছে। বাইবেলটা কার কাছ থেকে নাজিল হওয়া ভাই? আমি তো জানি না ভাই, আমি পাইছি তাই জানাইলাম। এটা কি না এখন না, সেটা সেটা ব্যাপারে সেটা লাগলে লাগলে ইসলাম বলেন। অনুসারে, ইসলাম অনুসারে এই যে মানে ইনজিল এবং তাওরাত, ইসলামে একটু পরে আসি একটু মানে কথাটা শুনেন, কথাটা আগে প্রশ্নটা শুনেন। কথার মাঝখানে কথা বললে কেমনে হবে? প্রশ্নটা শুনেন। জাস্ট বিকজ এই লোক মুসলমান তাই বলে কি আপনি ইসলাম নিয়ে তাকে ধরে ফেলবেন? আসিফ ভাই, এটা তো মানবতা বিরোধী। মানে বাইবেল নিয়ে আচ্ছা কথা বলতে লজ্জা পান আচ্ছা, ভাই? এই যে বাইবেলের যে আপনি নাস্তিক বিধানাবলী। হয়ে বাইবেল নিয়ে কথা বলতে লজ্জা পাচ্ছেন, একজন মুসলমান ইসলাম নিয়ে কথা বলতে লজ্জা পাচ্ছে, এটা আপনি বুঝতেছেন না আসিফ ভাই। না না, এটা এটা বাইবেলে কিন্তু যে এটা কিন্তু কিন্তু খুব দাসিত্বের কথা আছে, অমানবিক হয়ে গেল। দাসিত্বের কথা যে বাইবেলে আছে, এটা কি লজ্জা পান এটা কি আপনারা? ভালো কাজ না খারাপ কাজ ভাই? এই কাজটা ভালো কাজ না খারাপ কাজ? না ভাই, মাহবুব দাসিত্বের ভাই, কথা কি আছে বাইবেলে? এটা লাগবে, এটা দলিল কি লাগবে ভালো তো। কাজ না খারাপ কাজ আমি জানি না তো আছে কি নাই, কিন্তু এটা কাজটা কি ভালো কাজ না খারাপ কাজ? বাইবেলের কাছে কি কাজ সেটা তো আমরা জানি না। আমি ইসলামে ভালো কাজ না খারাপ কাজ সেটা বলতে পারবো। এই আচ্ছা মাহবুব ভাই, ফারাজ ভাই, আমি একটা কথা জিজ্ঞেস করি। মাহবুব ভাই, আপনি আমার একটা অনেস্টলি একটা অ্যান্সার দিন, ঠিক আছে? মনে করেন একটা আমাদের গ্রামে একটা লোক ছিল, নাম হইতেছে মহাবুবস, ঠিক আছে? এই মহাবুবস, ওর গায়ের থেকে প্রচন্ড দুর্গন্ধ বেরিত, কুত্তার গুয়ের গন্ধ পাইতাম সবসময় আমি। এই মহাবুবসের দুই পোলা আছে। দুই পোলার এক পোলা হইতেছে মহা, আর এক পোলা হইতেছে বুবস, ঠিক আছে? এখন মহা একদিন এসে আমারে কইতেছে, আসিফ ভাই, আসিফ ভাই, আমার গায়ের থেকে তো না হয় কুত্তার গুয়ের গন্ধ আসে, দেখেন আমার ভাই বুবস, বুবসের গায়ে থেকে শুয়ারের গুয়ের গন্ধ আসে ভাই। তাহলে গন্ধ দেখেন ভাই, দেখেন তো ভাই, আমি কি মানে বুবসের থেকে ভালো না? আমি কি বুবসের থেকে ভালো না ভাই? তো আমি তো মানে বেকুব হয়ে গেলাম যে মহাবুবসের দুই পোলা, মহা এবং বুবস, মহার গায়ের থেকে কুত্তার গুয়ের গন্ধ আর বুবসের গায়ের থেকে শুয়ারের গুয়ের গন্ধ। একজন আবার মানে ব্র্যাক করতেছে যে আমার আমার গায়ের থেকে না হয় কুত্তার গুয়ের গন্ধ আসে, ওর গায়ের থেকে তো শুয়ারের গুয়ের গন্ধ আসে, দেখেন ভাই, তাও তো আমারটা তো ভালো না, শুয়ারের গুয়ের থেকে আমার কুত্তার গুয়েরটা ভালো না। এটা নিয়ে আবার নিয়ে গর্বিত হচ্ছে। তো আমার ওই যে মহারে কি বলা উচিত? যে মহা বলদ বলা উচিত নাকি মহা আহাম্মক বলা উচিত, বলেন তো একটু। আপনার প্রশ্নটা অবান্তর আচ্ছা, ইসলামিক ঠিক আছে, দৃষ্টিকোণ থ্যাংক ইউ, থেকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক এখন ইউ। তাকে আপনি যদি মোহাম্মদ প্রশ্ন বলে দিতে করেন পারেন। যে তাকে কি আমি মোহাম্মদ বলতে পারি ফারাজ ভাই? হ্যাঁ, ভালো হ্যাঁ, বলছেন। মোহাম্মদ বলা তাকে যায়। মোহাম্মদ বলা যায়, মোহাম্মদ, হ্যাঁ। মানে কিন্তু আমার কাছে তো কুত্তার গুয়ো যা ছিল, মানে শুয়ারের গুয়ো, আমার কাছে দুইটাই তো দুর্গন্ধ লাগতেছে। হ্যাঁ, আমার পুরোপুরি আমি শোনা বলবো যাচ্ছে। যে, আমি বলবো যে মহা এবং বুবস, তোমরা দুইজনই আমার এলাকা থেকে যতটা সম্ভব দূরে থাকো। তোমরা দুইজনই আমার এলাকায় ঢুইকো না, কারণ তোমরা দুইজনই মহাবুবসের পোলাপান, যেহেতু তোমাদের গায়ে থেকে গু আইবই। আর তোমরা দুইজনই, একজনের গায়ে কুত্তার গু, একজনের গায়ে শুয়ারের গু, দুইজনের গায়ে থেকে গুয়ের গন্ধ আসে, দুইজনই দূরে থাকো। ঠিক আছে মাহবুব, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আর কি কিছু বলবেন আপনি? না, ওই যে বাইবেলের কথাটা বললাম, ওকে, ঠিক দেখা আছে, গেলেন যে ঠিক আছে, ঠিক আছে, উত্তর দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে ফারাজ ভাই, আমি তাহলে গেলাম, গুড নাইট। ঠিক আছে। শয়তানের উকিল, আপনাকে আবারও যুক্ত করা হইলো, বলেন ভাই আপনি। ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। দুঃখিত প্রিভিয়াস অকেশনের জন্য। আচ্ছা ভাই, আমি একজন অমুসলিম, আমি কি ইসলাম বিষয়ে কোনো প্রশ্ন করতে পারি আপনাকে? আপনি মুসলিম নাকি অমুসলিম সেটা আমাদেরকে বলার কোনো প্রয়োজন নাই। সেটা আপনার 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 ব্যক্তিগত ব্যাপার। আপনি কি সেটা কেউ এখানে জানতে চাচ্ছে না। আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন, তবে আমাদের এই আলোচনার সাথে সঙ্গতিপূর্ণ প্রশ্ন করলে আমরা উত্তর দিতে পারবো। অনেক প্রশ্ন আছে যেগুলোর উত্তর আমরা দিতে পারবো না, যেগুলো আমাদের আলোচ্য বিষয় না, সেগুলোর উত্তর আমরা দিতে পারবো না। বলেন। আচ্ছা ভাই, ঠিক আছে। একটা বিষয় যে ওই যে ওই মারিয়া কিপ্তিয়াকে যখন নবীর আরেক ওয়াইফ দেখে ফেলেন উনার বিছানায়, সম্ভবত উনি উমরের আহ, সন্তান ছিলেন। তো ওটা দেখে ফেলার পর উনি প্রচন্ডভাবে ক্ষিপ্ত হন। তো এই আপনি কি বুঝতে পারছেন আমি কোন ঘটনাটার কথা বলছি? হ্যাঁ ভাই, আমি বুঝতে পারছি, কারণ এই বিষয়টা সর্বপ্রথম বাংলাদেশে আমি এই আসিফ মহিউদ্দিনই তুলেছিলাম। আচ্ছা। এবং আমি এই আসিফ মহিউদ্দিনই এই জিনিসটা নিয়ে এত আলোড়ন তুলেছিলাম, যেটার কারণে বাংলাদেশের সমস্ত আলেম ওলামা আমার কল্লা এখনো চাচ্ছে। আপনি আমার মানে উত্থাপিত জিনিস আমাকে বলছেন, আচ্ছা এটা ভালো, আমার ভালো লাগছে শুনে, জেনে ভালো লাগছে। কিন্তু ভাই, এই জিনিসটা আমি সর্বপ্রথম বাংলা অনলাইন জগতে আমি সর্বপ্রথম তুলেছিলাম। আচ্ছা, এটা আমি জানতাম না। ধন্যবাদ ইনফরমেশনটা শেয়ার করার জন্য। তো আমার প্রশ্নটা এইটাই যে মানে আমি ওনার নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, ওয়াইফটার নাম, বাট উনি কেন? হাফসা, 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 হাফসাকে তার মানে স্বামী মোহাম্মদ বলল যে তুমি তো আমার বাপের বাড়ি যাও। সে বাপের বাড়ি যাচ্ছিল। তখন সেই ঘরে মারিয়া কিপ্তিয়ার জন্য তখন কোনো ঘর
বরাদ্দ করা হয় নাই মারিয়া কিপ্টিয়াকে, তখন নতুন নতুন পাইছে মোহাম্মদ। মারিয়া কিপ্টিয়া ছিল মিশরের খুবই সুন্দরী নারী, হুম অত্যন্ত রূপবতী, কোকড়া চুল এবং খুবই রূপবতী নারী। মিশরের মেয়েরা অনেক সুন্দরী হয়, এটা মানে প্রাচীনকালেই, যেমন ক্লিওপেট্রা, বিখ্যাত ইজিপশিয়ান সুন্দরী, সারা পৃথিবীর সবচেয়ে নাকি সুন্দরী নারী ছিল ক্লিওপেট্রা, যাকে দেখা রোমান মানে পাগল হয়ে গেছিল। হুম হ্যাঁ, তারপরে তাকে গিয়ে ইয়া করছে জুলিয়াস সিজার, গিয়া তারা বিয়া করছে আর কি। হুম মানে মিশরীয় মেয়েদেরকে দেখলে সেই সময় মানুষের মাথা নষ্ট হয়ে যেত। তো মিশরের থেকে মিশরের রাজাকে মোহাম্মদ চিঠি লিখছিল, ইসলাম কবুল করো। মিশরের রাজা দুইটা মেয়েকে পাঠাইছিল। মিশরের রাজা আবার মানে মিশরের রাজা কিন্তু ইসলাম গ্রহণ করেনি, সে ছিল খ্রিস্টান, সে ছিল হুম কিপ্তি বংশ। সে কি করছে, সে দুইটা মেয়ে পাঠাই দিছে, কৃতদাসী পাঠাই দিছে। সেও বুঝছে যে মানে মোহাম্মদ সম্পর্কে খোঁজ খবর নিয়ে জানতে পারছে, বুঝছে যে কে কি জিনিস পছন্দ করে, মোহাম্মদ কোন জিনিসটা পাইলে খুশি হবে, সে আবার বুঝতে পারছে। বুঝা দুইটা সুন্দরী দাসী এবং একটা খোঁজা কৃতদাস, যাদেরকে আবসিনিয়া থেকে আনা হইতো, যাদেরকে হাবশি গোলাম বলা হইতো, সেই খোঁজা কৃতদাসকে পাঠানো হইলো এবং একটা গাধা পাঠানো হইলো এবং কিছু স্বর্ণ পাঠানো হইলো। মোহাম্মদ দুইটা মেয়ে ছিল, একটা মেয়ের নাম শিরিন, একটা মেয়ের নাম মারিয়া কিপ্তিয়া। হুম দুইজন আবার মানে বোন, খালাতো বোন না যেন ফুফাতো বোন, এরকম কিছু একটা। এই দুই মেয়েকে আবার ওই মিশরের সম্রাট গনিমতের মাল হিসেবে দখল করছিল। মানে তারা ছিল যুদ্ধবন্দী নারী। তাদেরকে মোহাম্মদের কাছে পাঠানো হলো। মোহাম্মদ তো মাইয়া পেয়া খুবই খুশি। সে একটা মেয়েকে শিরিনকে দিয়ে দিল, আরেকটা সাহাবীকে, খুব সম্ভবত সাবিতকে দিছিল। আহ, এবং সে নিল ওই যে মারিয়া কিপ্তিয়াকে। মারিয়া কিপ্তিয়াকে নেয়ার পরে সে হচ্ছে গিয়ে, এখন তার জন্য তো ঘর বরাদ্দ হয় নাই। এখন কি করবে তারে তো, মানে কোন ঘরে যে কামটা করবে সেটা তো বুঝতে পারতেছে না মোহাম্মদ। এখন কি করবে, হাফসারে পাঠাইছে, যাও তোমার বাপের বাড়ি যাও। তা হাফসা যেই না বাপের বাড়ি গেছে, সেই মারিয়া কিপ্তিয়ারে নিয়ে শুরু করে দিছে কাজ। এখন হাফসা আবার মাঝপথে গিয়ে ফেরত আসছে। হাফসার আবার কি ভাই মনে এখানে হয়েছে, একটু থামে ভাই, এখানেই প্রশ্নটা আমার, যে হ্যাঁ হাফসা এখানে মাইন্ড কেন করলেন? মানে এটা তো খুবই এক্সপেক্টেড যে নবী যেহেতু পলিগামাস ছিলেন, উনি বিভিন্ন মানুষ মানে নারীর সাথে যুক্ত হবেন, এটা তো খুবই এক্সপেক্টেড একটা বিষয়। এখানে উনার অভিমানের বিষয়টা কি উনার ঘরে করা হচ্ছে এইটা, নাকি অন্য একজন দাসীর সাথে করা হচ্ছে, বা অন্য নারীর সাথে অভিমান করা হচ্ছে এটা? এই অভিমান এই জিনিসটা সামগ্রিকভাবেই মোহাম্মদের স্ত্রীরা মোহাম্মদের উপরে অত্যন্ত বিরক্ত ছিল, মোহাম্মদের এই অতিরিক্ত নারী লোভ। এই কারণে এর আগেও এটা নিয়ে বেশ কয়েকবার গ্যাঞ্জাম হয়ে গেছে। যেমন মোহাম্মদের উপরে একটা আয়াত নাজিল হয়েছে, মোহাম্মদের এখন থেকে আর বিয়া টিয়া করতে হবে না। মোহাম্মদরে যদি কোনো নারী নিজের আইসা হেবা করে দেয়, তাইলেই মোহাম্মদ কাজ শুরু করে দিতে পারবে। হেবা মানে বুঝেন? সম্ভবত নিজেদেরকে নারী হিসেবে নিজেকে অফার করা আর কি, যে অফার করা, হ্যাঁ, অফার করলে যদি কেউ এসে, কোনো মেয়ে এসে বলে আমি তোমারে, আমার সাথে করো, আমি তোমার অফার করলাম, আমাকে টাকা দিতে হবে না, করো, হুম, তখন মোহাম্মদ সেটা করতে পারবে। এই এক্সেপশনও মোহাম্মদের জন্য আল্লাহ পাক নাজিল করে দিচ্ছে, যে কোনো নারী যদি এসে নিজেকে তোমার কাছে সমর্পণ করে, তাকেও তুমি ইয়া করতে পারো, তাকেও তুমি ভোগ করতে পারো। এই জিনিসটাও আল্লাহ অ্যালাউ করে দিছে। এখন নিয়মিত মেয়েরাইশা, বিভিন্ন ধরনের গরিব টরিব মেয়ে ছিল, এই দিক সেদিকের মেয়ে ছিল, মেয়েরাইশা মোহাম্মদের কাছে নিজেকে সমর্পণ করতো। এটা নিয়ে আয়েশা বারবার বিরক্তি প্রকাশ করছে। যেমন খাওলা যখন আয়েশা নিজের সমর্পণ করছিল, তখন মানে আয়েশা প্রচন্ড বিরক্ত হয়েছিল। আয়েশা এবং হাফসা ছিল খুবই ঘনিষ্ঠ বান্ধবী, কারণ তাদের যে পিতা দুইজনই পরবর্তীতে খলিফা হয়েছে এবং তারা দুইজন ঘনিষ্ঠ লোক। ওমর এবং আবু বকর, তারা দুজন ঘনিষ্ঠ লোক। তাদের যে দুই কন্যা আয়েশা এবং হাফসা, দুইজনে ছিল খুবই প্রিয় বান্ধবী। দুইজনই মোহাম্মদের স্ত্রী, দুইজন ছিল একই সাথে প্রিয় বান্ধবীও বটে। এখন এই আয়েশা বিভিন্ন সময় মোহাম্মদের এই মানে নারী লোভ নিয়ে বিভিন্ন ধরনের আপত্তি প্রকাশ করছে। আয়েশার একটা বিখ্যাত কথাও আছে। যে আয়েশা একে তো বলতেছে, একে তো দেখলে বিয়ে করবে, এরকম একটা হ্যাঁ, হাদিস আছে। একটা আছে যে এই মেয়েরে দেখলে তো আমার নবী ছাড়বে না, হ্যাঁ, এটা দেখলে তো মানে আমার নবী তো বিয়ে করবে। জাওয়াহিরিকে দেখে ইয়া করছিল, এই মন্তব্যটা করছিল। আরেকটা মন্তব্য আছে যে আমি তো দেখছি আপনার মনোবাঞ্ছা পূরণের জন্য আল্লাহ অতি দ্রুত আয়াত নাজিল করে। হ্যাঁ, মানে হুম মোহাম্মদ যখনই কোনো মেয়ের ভাল লাগে, তখনই আল্লাহ পাক থরমর কইরা সেটার সপক্ষে একটা আয়াত নাজিল করে দেয়। এটা নিয়েও আয়েশা একটা খুবই খোঁচা মারা কথা বলছিল। এবং আরো একটা কথা বলছিল যে আমি তো জানি যে আমি মরলে, আয়েশা বলতেছে যে আমি মরলে তারপর দিনে আপনি আরেক বিয়া কইরা আরেক বউরে আমার বিছনায় তুলবেন। এটাও আয়েশা একদিন বলছিল মোহাম্মদকে, যে আমি খুব ভালো করে জানি আপনার আপনার স্বভাব চরিত্র তো আমি জানি। হ্যাঁ, এটা এইভাবে বলছিল হুম আয়েশা। হুম তো এই বিষয়টা নিয়ে তার বিবিরা অনেক আগে থেকেই মানে খুবই বিরক্ত ছিল, যে এগুলা কি হইতেছে, যে একটার পর একটা নবী বিয়া করতেছে, বিয়া মানে দাসী, বিয়া দাসী, মানে এটা এই বেটার আর মন ভরে না। হ্যাঁ, এখন আবার একই রাতে আবার সে 11 মানে স্ত্রীর সাথে সঙ্গম করে। এই জিনিসগুলা তো আসলে কোন স্ত্রী, এটা যেই হোক না কেন, কোন স্ত্রী এই জিনিসগুলাকে সহজভাবে নিতে পারবে না, ভালোভাবে নিতে পারবে না। এটা তো সম্ভব না, এটা একটা হিউম্যান নেচারের বিরুদ্ধে। ঠিক আছে, যে আমার মানে বউ বা আমার স্বামী, মানে একটা মেয়ের স্বামী
এক একদিন এক এক মায়ের সাথে শুইতেছে, এটা পৃথিবীর কোনো নারী মন থেকে সহ্য করতে পারে না। এখন ধর্মের কারণে এই আল্লাহর ভয়টা দেখায় তখন তাদেরকে চুপ করায় রাখতো, কিন্তু তারপরেও তো তারা তাদের পক্ষ থেকে যতটুকু প্রতিবাদ করা যায় সম্ভব ততটুকু তো তারা করতো। এইখানে দেখা যাচ্ছে যে আহ অবশ্যই হাফসা তো মানে বিরক্তই ছিল, কিন্তু সে প্রকাশটা করছে এইভাবে যে আমার ঘরে আমার বিছানায় এই কাজ কারবার, সে তার এক্সাক্ট বক্তব্যটা এটা ছিল যে আমার ঘরে আমার বিছানায় এই কাজ কারবার। এখন হাফসার নিশ্চয়ই সবকিছু নিয়ে বিরক্ত ছিল, কিন্তু সে যখন এই কথাটা বলছে তখন এইটাকে সে ফোকাসে রাখছে যে আমার বিছনায় তুমি কেন করছো। কিন্তু তার বক্তব্যটা পড়লে বোঝা যায় যে তার ওই পুরা মানে নবীর এই লুচ্চামি সবকিছু নিয়েই তার প্রচন্ড বিরক্তি ছিল। যে জিনিসটা পরবর্তীতে আরো ক্লিয়ার হয় যদি আপনি এই পুরা ঘটনাটা ডিটেলসে পড়েন, আমার একটা লেখা আছে এই বিষয়ে একদম ডিটেলসে, যে নবী মোহাম্মদের স্ত্রীদের তালাকের নবীর স্ত্রীদের তালাকের হুমকির নেপথ্যে, এই লেখাটার ভিতরে আমি পুরা ঘটনাটা একদম ডিটেইলসে ব্যাখ্যা করছি যে এই ঘটনার পরে অনেক কিছু হয়েছে, পুরা ঘরের ভিতরে বিরাট গন্ডগোল হয়েছে, বিরাট তুলকালাম হয়েছে, হ্যাঁ। এবং এই হাফসাকে মোহাম্মদ তালাক পর্যন্ত দিয়ে দিছিল, মুখ দিয়ে তালাক পর্যন্ত দিয়ে দিছিল এই হাফসাকে এই ঘটনার ফলশ্রুতিতে, এবং সব বিবিদেরকে তালাক দেওয়ার উপক্রম হয়েছিল, সব বিবিদের হাফসাকে একসাথে তালাক দিছিলেন নবী মোহাম্মদ? হ্যাঁ, হাফসাকে মোহাম্মদ তালাক দিছিল এই তাহলে ওই ঘটনার হাফসার কি হালালা বা এরকম কিছু হয়েছিল মুতা? পরে আবার ফেরত নিয়ে নিচ্ছে। এটা কি নিতে পারে, মানে আরেকজন নিতে স্বামীর পারে সাথে তো হয়ে আসতে ভাই, হবে। নবীর জন্য তো সবই জায়েজ ভাই, নবী যখন আচ্ছা, বলবে তখন তো সবই জায়েজ হয়ে যায়, নবীর জন্য তো আর কোনো আইন আবার কানুন নবী চলে যেটা করবেন সেটাই তো সুন্নাহ, সেটাই তো করতে হবে। কি যে প্যাচ মেরে দিলেন ভাই, নবীর জন্য সব এক্সেপশন। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ ভাই, কন্টিনিউ করতেছেন। তাহলে এই ঘটনাটা মানে আপনি কেমনে প্রথম জানতে পারলেন? এবং এটা তো মানে আমার তো মনে হয় এটা ইসলামিক ইতিহাসে এটার একটা সুদূর প্রসারী একটা প্রভাব আছে এই ঘটনাটার, রাইট? মানে আফটার আমি এই জিনিস প্রথম জানতে পারছি 1998 সালে, যখন আমি প্রথম একটু একটু নাস্তিক হয়েছি। আমি নাস্তিক হয়েছি কিন্তু আচ্ছা আমি ভাই, আমার একটা হ্যাঁ, প্রশ্ন আছে ভাই। জাস্ট বিকজ নবী মোহাম্মদ, আই থিঙ্ক আপনারা বেশি ক্রিটিক্যাল হচ্ছে নবী মোহাম্মদের উপরে। জাস্ট বিকজ নবী মোহাম্মদ সর্বকালের সেরা আদর্শ, তাই বলে কি আপনি তার সবকিছু মানবেন, মানে তার সবকিছু ফলো করবেন আপনি? এটা তো ঠিক না। কিন্তু সেটাই তো মানুষ ফলো করবে, তাই না? হ্যাঁ, ওখানে যাচাই বাছাই করতে হবে না নবী ও, মোহাম্মদের কোন ও। আবার সেরাটার ভিতরে আবার যাচাই বাছাই করবো, তাহলে কি সেরাটা যাচাই বাছাই করে তো অসেরাটা নিতে হবে তখন। এই যে ইমান বিষয়টা খুব ইম্পর্টেন্ট এখানে আর কি। আচ্ছা, আমি এই জিনিসটা বলি, যেটা যেটা বলতেছি, আচ্ছা ঠিক আছে, বলুন তারপর। এটা বলি যে আমি 1997-98 সালে এই জিনিসটা প্রথম জানতে পারি আমি তো পুরা বগিচকি খায় গেছি, পুরা মাথা চক্কর পকর মেরে গেছে। হ্যাঁ, যে এটা কি বললাম, এটা কেমন কথা, হ্যাঁ এটা কিভাবে সম্ভব। হ্যাঁ, তার আগ পর্যন্ত আমি কিন্তু আহ তা যাই হোক আর কি, নবীর কিছু কিছু খারাপ জিনিস পাইছি আমি অলরেডি, কিন্তু তারপরেও আমি মনে করতাম যে যাই হোক এটা ওই সময়ের মানুষ ছিল, না হয় করছে টরছে। এই ঘটনা যখন 97-98 সালে প্রথম পড়ি তখন আমার মাথায় একটা চক্কর মারছে ভাই, চক্কর মেরে আমি এগুলা ভালো করে আরো খুঁজছি, বিভিন্ন লাইব্রেরিতে গিয়া গিয়া খুঁজছি আমি বই, কি কি বই পাওয়া যায় এই বিষয়ের উপরে। পরে যখন ডিটেলসে পাইলাম, ডিটেলসে পড়লাম, তখন আমি আহ মানে আশপাশের এলাকার কিছু বন্ধু বান্ধবের সাথে জিনিসটা তুলছিলাম, কিন্তু তারা এমন মারমুখী হয়ে আমারে মানে এমন কিছু করলো যে আমি আর কইতেই পারলাম না। হ্যাঁ, কাউরি কইতেই পারলাম না। মানে মানে মানসী হওয়ার কারণটা কি ভাই? এখানে কোন জিনিসটা তাদের কাছে বেশি অফেন্সিভ লাগতেছে? একটু পরে বুঝতে পারবেন, আমি বলতেছি। তারপরে আমি 2006-07 সালের দিকে আমি একটা লেখা লিখলাম, তখন ব্লগ জগতে প্রথম প্রথম আসছি আমি। আমি এই জিনিসটা লিখলাম যে যে এই রকমের ঘটনা ঘটছিল। মারিয়া কিপ্তিয়া নামে নবীর একটা দাসী ছিল, দাসীর সাথে নবী এটা করতো, একদিন ওই হাফসার কাছে ধরা খাইছে, এটা আমি পুরাটা লিখলাম। ওরে বাপ রে বাপ, পুরা অনলাইন জগতে তখন পুরা মানে আমারে এমন কোন লোক নাই যে গালি দেয় নাই ভাই, আমার প্রিয় ঘনিষ্ঠ দোস্ত বন্ধুরা আইসা আমার এমন গালিগালাজ করলো যে হালার পর তুই না, আমার নবী দাসীর সাথে করতে, এটা তুই কেমনে তোর মাথায় আইলো, তুই কেমনে কইলি এটা, তোর মাথায় এটা কেমনে আইলো, এটা কিভাবে সম্ভব, এটা কি কইলি তুই। আমি বললাম ভাই আমার তোমরা বই পড়ে দেখো, বইতে আছে লেখা। বলে কি তুই এই সমস্ত পাইছস কোথায়, তোর 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 তো মেরে ফেলানোর কাম। তারপরে আমি 2009 সালে আমি এই লেখাটা আবার লিখলাম সাবমেরিন ব্লগে, তখন আমারে পুরা বাংলাদেশের মানুষ পুরা গাইলা আমারে পুরা লাল করে দিল। আমি তো গালি খাইতে খাইতে তখন আমি ফেসবুকও চালাই, তখন আমাকে ফেসবুকেও মানুষ এসে গালি দিতেছে, ইনবক্স গালিতে ভরে গেছে আমার। মানে এত গালিগালাজ, এত কই মানে ভাই আসছ ঠিকানা দে। মানে মানে হার্ট হওয়ার মেইন রিজনটা হচ্ছে মানে দাসীর সাথে হয়েছে জিনিসটা এইটা। হ্যাঁ, হ্যাঁ, মানে বলছে উনি আমার যদি নবী ধরেন বিয়া ওয়াইফ ছাড়া হইতো তাইলে হইতো না। আমার আমার ইয়াগুলো এরকম ছিল, উনি বউ ছাড়া আর কারোর সাথে এই কাজ করছে, তুই এই রকমের বাজে কথা কইলি কেমনে, তুই তো পাগল নাকি তুই। আমি বললাম যে ভাই এটা তো কোরআনে আছে যে দাসীর সাথে করা যায়, বলে তুই কোরআনের ভুল ব্যাখ্যা করতেছস। আমি বলি আপনার ওই বন্ধু বান্ধবরা কি এখন দাসী রাখার ফজিলত নিয়ে কিছু বলে নাকি ভাই? কেন র্যাশনাল দাসী রাখাটা তাদের ভিতরে বলে? কিছু আছে, হ্যাঁ অবশ্যই ফারাজ ভাই, অবশ্যই তাদের ভিতরে এখন কিছু লোক আছে যারা এখন দাসী কেন রাখাটা মানে মানব জাতির জন্য
একটা ভালো ব্যাপার, হ্যাঁ, দাস প্রথা কেন মানুষের জন্য ভালো সেটা নিয়ে এখনো আমার বন্ধু বান্ধবদের ভিতরে দু একজন আছে এরকম, তারা এখনো সেটা বলে। তারা এখন এইটা বলে, হ্যাঁ, আগে এটা বলে নাই, সেই সময় কিন্তু এটা বলে নাই। সেই সময় আমার ফাইরা ফালাবে, মাইরা ফালাবে ঠিকানাতে, তোরে তুই কি কস এগুলা, আমার নবী দাসীর সাথে করতে, এটা কেমন কথা কস তুই? আমি তখন কইলাম যে আল্লাহর রাস্তে ভাই তুই বইটা পড়া দেখ, হ্যাঁ, তোর আমি বই দিতেছি, ওই সব বই টই পড়া কি হইব, তুই তুই কি কস এগুলা, হ্যাঁ, পড়বই না, বইও পড়বো না। তারপরে 2011-12 সালে তা আমি আমার ওই পোস্টের মানে আমি সব বইয়ের স্ক্রিনশট টিনশট নিয়ে আবার পোস্ট দিলাম। ওই সময় বইয়ের স্ক্রিনশট দেখার পরে আমার মেয়েরা ভালাবে কেটে ভালাবে, তখন ভাই কি করুম ভাই, যে মানে আমার তারপর তো 13 সালে তো আমার এটা কি করলো, এবং সে আমি নিয়মিত গালি খেতাম এটার জন্য যে আমি নাকি কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা করে এই মিথ্যা কথা কইতেছি যে নবী দাসীর সাথে করতো। পরে কিছুদিন পরে দেখলাম যে হুজুররা এটা বলা শুরু করে দিচ্ছে। তখন কয়েকটা হুজুর মানে খুব সুন্দর করে মুখ করে দাসী লাগানোর ফজিলত বর্ণনা করা শুরু করলো। তখন আমি সেই ভিডিওগুলো তাদেরকে আমার ওই বন্ধু বান্ধবরা পাঠাইতাম যে দেখ তোর হুজুরে কি কইছে দেখ। তখন আমি ইন্টারন্যাশনাল কয়েকজন হুজুরেরও ভিডিও টিডিও পাইলাম, আমি তখন তাদেরকে দিলাম দেখ তোর হুজুরে কি কয় দেখ। ওরা কয় আরে এইসব হুজুর ইসলামের কি বুঝে। তারপরে এখন এখন আমি দেখি যে এত বছর মানে স্ট্রাগলের পরে এখন এই বর্তমান সময়ে আমি দেখি এইসা মুমিনরা আমাদের দাঁত ভাঙা জবাব দেয় যে দাসী লাগানো কেন ভালো, দাসী লাগানো কত ফজিলতপূর্ণ হিকমতপূর্ণ একটা কাম, এটা মুমিনরা এসে আমাদেরকে বুঝায়। মানে কিন্তু ভাই আমার তো এটা এই পর্যন্ত আইতে আমার 20টা 22টা 24টা বছর আমার স্ট্রাগল করতে হয়েছে, যে এই এখন যে মুমিনরা এটা স্বীকার করে এই স্বীকারোক্তিটুকু বাইর করতে আমার 24 বছর স্ট্রাগল করতে হয়েছে। মানে আপনি বাংলাদেশের সোসাইটিকে এই পজিশন যে দাসীর সাথে করতেই পারে না থেকে এইখানে নিয়ে আসছেন যে হ্যাঁ এটা একটা ভালো জিনিস। হ্যাঁ, তারা এখন বলে এটা একটা ভালো জিনিস, এটা হইলে ভালো হইতো আর কি। What a credit, man. আচ্ছা ঠিক আছে ভাইয়া, এটুকু মানে আচ্ছা এই ঘটনাটার মানে পরবর্তী ইসলামিক ইতিহাসে এটার কি কোনো সুদূর প্রসারী প্রভাব আছে? মানে ধরেন যে এই যে সম্ভবত উমর সম্ভবত দ্বিতীয় খলিফা হয়েছিলেন, তো হাফসার কাছে কি নবী মুহাম্মদ এরকম কোনো প্রতিজ্ঞা করছিলেন ওই ঘটনার পরিপ্রেক্ষিতে যে প্রতিজ্ঞা করছিল, হ্যাঁ প্রতিজ্ঞা যে করছিল যে উমরকে আমি বানাই দিব হ্যাঁ ওমরের দ্বিতীয় খলিফা বানাবো, হ্যাঁ বলছিল মোহাম্মদ। এটা যদিও হাদিসটা সহিহ না, কিন্তু বর্ণনা আছে। আচ্ছা ঠিক আছে ভাই, এইটুকুই। আর একটা লাস্ট একটা কথা ভাই, এরকম একটা হাদিস আমি অনেক আগে পড়ছিলাম কিন্তু আমি হারাই ফেলছি, সেটা হচ্ছে আয়েশার পিতা, আমি ওনার নামটা আমি মনে করতে পারতেছি না। আবু বকর। জি, আবু বকরকে নবী মোহাম্মদ মানে গনিমতের মাল বা দাসী গিফট করছিলেন। মানে এটা খুবই স্বাভাবিক ঘটনা, দিবেনই স্বাভাবিক, কিন্তু এক্সপ্লিসিটলি বলা আছে একটা হাদিসে যে গিফট করছেন উনার শ্বশুরকে। তো এই হাদিস সম্পর্কে কি আপনার কোনো পয়েন্টার দিতে পারবেন? এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার ছিল যে দাসী গিফট টিফট করতে, একজন আরেকজনের গিফট করতে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার ছিল। তো এটাকে আমি তো এত গুরুত্ব দিয়ে কখনো দেখি নাই, কারণ এটা আলীকেও একটা শিশু মেয়েকে, বাচ্চা মেয়েকে দিছিল রেপ করার জন্য, আলীকে নিজের মানে মেয়ের জামাইকে একটা ছোট মেয়ে দিছিল মোহাম্মদ রেপ করার জন্য। এই জিনিসগুলো খুবই স্বাভাবিক ছিল, এই কারণে আমার কাছে ওইটা বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে। আলীকে যে দিছিল একটা ছোট বাচ্চা মেয়েকে রেপ করার জন্য, সেটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে, সেটা নিয়ে আমার একটা লেখা আছে। আচ্ছা লেখাটার নামটা যদি একটু বলতেন। একটু আপনি সংশয়.com ঢুকে জ্ঞানকোষ পাতাতে 80 নাবালিকা দাসী ধর্ষণ এটা লিখে সার্চ করেন, পাবেন। ওকে ঠিক আছে, অনেক ধন্যবাদ ভাই, এটুকুই। ঠিক আছে তাহলে উকিল ভাই, আপনাকে তাহলে বিদায় দিই আজকে, আবার কথা হবে। ফারাজ ভাই আমি আজকে তাহলে বিদায় নিই, আপনি আচ্ছা যাওয়ার আগে আসিফ ভাই, আপনি যে বলেন যে আপনি এই বিষয়টা মারিয়ার বিষয়টা এসে যে আপনাদের শোনাইলো, আপনি বললেন আপনি যেটা বাংলাদেশে ইন্ট্রোডিউস করছেন সেই জিনিসটা এসে আপনাকে বলতেছে, এই জিনিসটা ভাই আরো কয়েকবার ঘটছে বুঝছেন। একবার আমাকে এসে একজন বলতেছে যে ফারাজ ভাই আপনার একটা কথা বলি, ধরেন 4জন হুজুর মিলেন একজন অমুসলিম নারীকে, এটা আপনার কপিরাইট, ইয়েস এটা আমিও আমার একটা লেখাতে আমিও ব্যবহার করছি ফারাজ ভাই। বাট আর মজা লাগছে, ও আচ্ছা তাই, আপনি তো ভালো একটা থট বের করছেন। তবে আপনি 5 জন বলছিলেন, 5 জন মুসলিম পুরুষ, সে হয়তো 4 জন বলছে, সেখানে একটু ঠিক। তবে আমার এই লেখাটার ভিতরে কিন্তু আপনার নাম দেওয়া হয় নাই, এটা আপনি বুঝে নিয়েন যে আপনার, হ্যাঁ আপনার কপিরাইট আপনি বুঝে নিয়েন। তো আচ্ছা ঠিক আছে।